প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছ। সবাই বাসায় থেকে পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো ভূগোল দ্বিতীয় পত্র। আজকে আমার পড়ানোর টপিক হচ্ছে কার্পাস বা বস্ত্র বয়ন শিল্প। শুরুতে জেনে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে পড়ব। আজকে আমরা পড়ব কার্পাস বা বস্ত্র বয়ন শিল্প গড়ে ওঠার নিয়ামক, পৃথিবীব্যাপী কার্পাস বয়ন শিল্পের উৎপাদন ও বন্টন। শুরুতে জেনে নেই কার্পাস বা বস্ত্র বয়ন শিল্প কি। যে বয়ন শিল্পে কার্পাস হতে সুতা ও সুতা হতে বস্ত্র তৈরি করা হয় তাকে কার্পাস বয়ন শিল্প বলে। জামা কাপড়, তোয়ালে, বিছানার চাদর, দরজা জানালার পর্দা, অসংখ্য জিনিস কার্পাস দিয়ে তৈরি হয়। তাই সবগুলো বয়ন শিল্পের মধ্যে কার্পাস বয়ন শিল্প প্রধান। তোমরা এখানে তিনটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে দেখো তুলার ছবি। তুলা থেকে সুতা, তারপর সুতা থেকে কাপড় তৈরি হয়। কার্পাস বা বস্ত্র বয়ন শিল্পের নিয়ামক। কার্পাস বা বস্ত্র বয়ন শিল্পের নিয়ামকগুলো হলো: ক. প্রাকৃতিক নিয়ামক, খ. অর্থনৈতিক নিয়ামক, গ. সাংস্কৃতিক নিয়ামক। প্রাকৃতিক নিয়ামক। প্রাকৃতিক নিয়ামকের 1 নম্বর হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা, 2 শক্তি সম্পদ, 3 জলবায়ু। তাই প্রাকৃতিক নিয়ম সম্পর্কে একটু আলোচনা করে নেই। কাঁচামালের সহজলভ্যতা। তুলা হতে কার্পাস বয়ন শিল্পের তুলা হলো কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল, যে জন্য তুলা উৎপাদনকারী দেশসমূহের তুলা উৎপাদিত অঞ্চলের নিকটে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে। যেমন ভারতের অধিকাংশ কার্পাস বয়ন শিল্পগুলো তুলা উৎপাদনকারী অঞ্চলে গড়ে উঠেছে। এছাড়া আমেরিকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন প্রভৃতি দেশেও এরূপ অবস্থা দেখা যায়। শক্তি সম্পদ। কার্পাস বয়ন শিল্পের কল চালাতে শক্তির প্রয়োজন হয়। কয়লা, খনিজ তেল, পানি, বিদ্যুৎ প্রভৃতি দ্বারা শক্তি উৎপন্ন হয়। সাধারণত কয়লা ও পানি বিদ্যুতের সাহায্যে বয়ন যন্ত্রাদি চালিত হয়। এ কারণে যুক্তরাজ্য ও জার্মানির কার্পাস শিল্পসমূহ কয়লার খনির চারদিকে গড়ে উঠেছে। জলবায়ু। আর্দ্র জলবায়ু কার্পাস বয়ন শিল্পের পক্ষে অবশ্যই প্রয়োজন, কারণ শুষ্ক আবহাওয়ায় কার্পাস সুতা ছিঁড়ে যায় এবং বস্ত্র উৎপাদনে বাধা সৃষ্টি হয়। ল্যাঙ্কাশায়ার, ওসাকা, মুম্বাই প্রভৃতি স্থানে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার মূলে ওইসব স্থানে আর্দ্র জলবায়ুর প্রভাব রয়েছে। খ. অর্থনৈতিক নিয়ামক। অর্থনৈতিক নিয়ামকের প্রথম রয়েছে মূলধন, শ্রমিক, বাজার, পরিবহন। কার্পাস বয়ন শিল্প গড়ে তোলার জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়, কারণ যন্ত্রপাতি ক্রয়, বসানো, কাঁচামাল সংগ্রহ, বিদ্যুৎ শক্তি যোগান, শ্রমিকের মজুরি ইত্যাদি বাবদ প্রচুর অর্থ ব্যয় হয়।
শ্রমিক সরবরাহ। তোমরা জানো কোনো শিল্প গড়ে ওঠার মূলে যেরকম অর্থের প্রয়োজন তেমনি শ্রমিকেরও প্রয়োজন, কারণ শ্রমিক ছাড়া কোনো শিল্প গড়ে ওঠা সম্ভব নয়। বাজার, কারণ যে কার্পাস বয়ন শিল্পে বাজার গুরুত্বপূর্ণ, কারণ বাজার ছাড়া কার্পাস বয়ন শিল্প এর উন্নতিও সম্ভব নয়, কারণ উৎপাদনের দ্রব্য ব্যাপক চাহিদা দরুনই বাজারের সৃষ্টি। পরিবহন ব্যবস্থা, সুলভ পরিবহন ব্যতীত কোনো শিল্প গড়ে ওঠা সম্ভব নয়। তেমনিভাবে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার পিছনে পরিবহনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংস্কৃতিক নিয়ামক, 1. সরকারি পৃষ্ঠপোষকতা, 2. সরকারি শিল্পনীতি। সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতার দরুনই কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে। একসময় সরকারি পৃষ্ঠপোষকতায় ঢাকার মসলিন শিল্প গড়ে উঠেছিল। সরকারি পৃষ্ঠপোষকতার ফলে জাপানও অতি অল্প সময়ে কার্পাস বয়ন শিল্পে সমৃদ্ধ লাভ করেছে। এরপর রয়েছে সরকারি শিল্পনীতি। সরকারি নীতি অনেক সময় শিল্প কারখানা স্থাপনের ওপর প্রভাব বিস্তার করে। জাপান, রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন প্রভৃতি দেশে কার্পাস বয়ন শিল্পের সমৃদ্ধির মূলে রয়েছে সরকারি প্রচেষ্টা ও শিল্পনীতি। বাংলাদেশও কার্পাস বয়ন কলের সংখ্যা দ্রুত বৃদ্ধির অন্যতম কারণ সরকারের অদম্য প্রচেষ্টা ও শিল্পনীতি। এরপর আলোচনা করব আমি পৃথিবীব্যাপী কার্পাস বয়ন শিল্পের উৎপাদন ও বন্টন। তাহলে আলোচনা শুরু করা যাক। এখানে একটি পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছ তোমরা, কার্পাস বয়ন শিল্পের অবস্থান ও উৎপাদন। এখানে কোন কোন স্থানে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে তার চিত্র এখানে দেওয়া হয়েছে। কার্পাস বা বস্ত্র বয়ন শিল্পের অবস্থান ও উৎপাদন। পৃথিবীর কতিপয় দেশের মোট বস্ত্র উৎপাদন। এখানে তোমরা একটি চার্ট দেখতে পাচ্ছ। প্রথম দেশ হয়েছে ভারত। উৎপাদনের পরিমাণ 61,88,000 টন। এখানে যে চার্টটি ব্যবহার করা হয়েছে এটি 2018 সালের ডাটা। তোমরা তোমাদের বই অনুযায়ী ডাটা ব্যবহার করবে। যে সালের ডাটা ব্যবহার করো না কেন সেই সালটা তোমরা অবশ্যই উল্লেখ করে দিবে, তাহলে আর কোনো ভুল হবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভারত প্রথম, দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন 61.78 লক্ষ টন, তারপর যুক্তরাষ্ট্র থার্ড 35.93, তারপর পাকিস্তান 23.74, ব্রাজিল 14.12, উজবেকিস্তান 11.06, অস্ট্রেলিয়া 8.85, তুরস্ক 4.46, আর্জেন্টিনা 3.27, গ্রিস 3.08 লক্ষ মেট্রিক টন। এখানে অ্যাটলাস বি কম 2019 সালে এটা প্রকাশিত হয়েছে, তবে এই ডাটাটি হচ্ছে 2018 সালের ডাটা। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি অবস্থান এবং উৎপাদনের। শুরুতে আলোচনা করব উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার দেশ 3টি, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। শুরুতে আলোচনা করব যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কার্পাস বা বস্ত্র বয়ন শিল্পে বর্তমানে, এখানে আমি ব্রেকেটে দিয়েছি দেখো, 2018 উৎপাদনে বিশ্বের তৃতীয়। 2018 সালে এই দেশ 35,93,000 টন কার্পাস বয়ন উৎপাদন করে।
এখানে তোমরা দেখো, এখানে আমি যুক্তরাষ্ট্রের মানচিত্র ব্যবহার করেছি। তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ। যুক্তরাষ্ট্রে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার নানাবিধ কারণ রয়েছে, যেমন উৎকৃষ্ট তুলা, শক্তি সম্পদের পর্যাপ্ততা, উপকূল অঞ্চলের আর্দ্র জলবায়ু, বন্দরের নৈকট্য, রেলপথ ও জলপথের পরিবহনের সুব্যবস্থা, সুনিপুণ ও সুলভ শ্রমিকের প্রাচুর্য, পর্যাপ্ত মূলধন, দক্ষ কারিগরি জ্ঞান, সরকারি পৃষ্ঠপোষকতা প্রভৃতি এদেশের কার্পাস বয়ন শিল্পের উন্নতিতে সহায়তা করেছে। এছাড়া বিভিন্ন বস্ত্রের স্থানীয় চাহিদা যেমন প্রচুর, বিদেশে রপ্তানির সুযোগও তেমন অধিক। আবার বৈদেশিক বাণিজ্যে এদেশে কৃতিত্ব বিরাজমান। তাহলে যুক্তরাষ্ট্রের কার্পাস ও বস্ত্র বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর রয়েছে শিল্প অঞ্চল সমূহ। আমেরিকা যুক্তরাষ্ট্রের শিল্প অঞ্চলগুলো হচ্ছে: এক, নিউ ইংল্যান্ড অঞ্চল, দক্ষিণ পূর্ব অঞ্চল, মধ্য আটলান্টিক অঞ্চল। নিউ ইংল্যান্ড অঞ্চলে, এই অঞ্চলের রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস ইত্যাদি বিখ্যাত কার্পাস শিল্পাঞ্চল। এরপর হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চল। দক্ষিণ পূর্ব অঞ্চলের ক্যারোলিনা, টেনেসি, জর্জিয়া, আলাবামা প্রভৃতি রাজ্যে কার্পাস শিল্প ব্যাপকভাবে গড়ে উঠেছে। বর্তমানে এই অঞ্চলের আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রায় 80% বস্ত্র উৎপন্ন হয়ে থাকে। উত্তর ক্যারোলিনার চার্লোটি, দক্ষিণ ক্যারোলিনার স্পার্টিবার্গ, গ্রিনভিল, জর্জিয়া রাজ্যের আটলান্টা, অগাস্টা, কলম্বাস, ম্যাকন, টেনেসি রাজ্যের কলম্বিয়া, আলাবামা রাজ্যের বার্মিংহাম এই অঞ্চলে উল্লেখযোগ্য কার্পাস শিল্প কেন্দ্র। এরপর রয়েছে মধ্য আটলান্টিক। মধ্য আটলান্টিক এই অঞ্চল সাধারণত গেঞ্জি ও মোজার উৎপাদন সর্বাপেক্ষা অধিক। ফিলাডেলফিয়া গেঞ্জি, মোজা ও লেস উৎপাদনে সুনাম অর্জন করেছে। এছাড়া নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া ও মেরিল্যান্ড অঞ্চলেও এ শিল্পে উন্নত। আমেরিকা যুক্তরাষ্ট্রের বাণিজ্য। কার্পাস বস্ত্র রপ্তানিতে এদেশ বেশ প্রসিদ্ধ। দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান প্রভৃতি দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রের বস্ত্র ক্রয় করে থাকে। মেক্সিকো। মেক্সিকো কার্পাস বা বস্ত্র বয়ন শিল্পে বর্তমানে 2018 সালের উৎপাদনে বিশ্বে 11তম। 2018 সালে এদেশ 3,02,000 টন কার্পাস বা বস্ত্র বয়ন উৎপন্ন করে। এছাড়া কানাডা টরন্টো, মন্ট্রিয়াল, ভ্যাঙ্কুভার এ শিল্পে বেশ উন্নত। এরপর রয়েছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা, এখানে দুটি দেশের কথা উল্লেখ করা হয়েছে, যদি অনেক দেশ রয়েছে। আমরা যেখানে কার্পাস বয়ন শিল্পে মোটামুটি উন্নত সেসব দেশগুলো আমরা অন্তর্ভুক্ত করেছি। এখানে ব্রাজিল, আর্জেন্টিনা। তাহলে ব্রাজিল, আর্জেন্টিনার কার্পাস বয়ন শিল্প সম্পর্কে আলোচনা করা যাক। ব্রাজিল। দক্ষিণ আমেরিকার ব্রাজিল কার্পাস বা বস্ত্র বয়ন শিল্পে উৎপাদনে বিশ্বে 5ম। ব্রেকেটে আমি 2018 লিখেছি, যেহেতু আমি 2018 সালে ডাটা ব্যবহার করেছি। 2018 সালে এদেশ 14,12,000 টন কার্পাস বা বস্ত্র বয়ন উৎপাদন করে। আর্জেন্টিনা। এখানে আমি দক্ষিণ আমেরিকার মানচিত্র দেখিয়েছি, এখানে আর্জেন্টিনার মানচিত্র দেখিয়েছি। তাহলে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা কার্পাস বা বস্ত্র বয়ন শিল্পে বর্তমানে 9ম, বিশ্বে 9ম। 2018 সালে এদেশ 3,02,000 টন কার্পাস বা বস্ত্র বয়ন উৎপাদন করে। এরপর রয়েছে এশিয়া। এশিয়ার মধ্যে এখানে দেখো
চীন, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, তুরস্ক ও জাপান। এই 6টি দেশ সম্পর্কে আলোচনা করব। প্রথমে রয়েছে চীন। চীন কার্পাস বয়ন শিল্পে বর্তমানে উৎপাদনে বিশ্বের দ্বিতীয়। 2018 সালে এই দেশ 61,78,318 টন কার্পাস বা বস্ত্র বয়ন উৎপাদন করে। এখানে দেখো তোমরা চীনের মানচিত্র দিয়েছে আমি। তবে স্থানীয় চাহিদা বেশি বলে রপ্তানি পরিমাণ তত বেশি নয়। যেসব সুবিধার জন্য এই শিল্পের উন্নতি সম্ভব হয়েছে তাদের মধ্যে স্থানীয় তুলা, কয়লা, পানি, বিদ্যুৎ শক্তি, আর্দ্র জলবায়ু, সুলভ ও দক্ষ শ্রমিক, স্থানীয় ব্যাপক চাহিদা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। বর্তমানে সাংহাইতে অনেকগুলো কাপড়ের কল স্থাপিত হয়েছে। এটি ইংল্যান্ডের ম্যানচেস্টার ও জাপানের ওসাকার মতো বিশেষ প্রসিদ্ধ লাভ করেছে। যদিও কাপড়ের কলের গোড়াপত্তন সাংহাইতে, পরবর্তীকালে চীনের অন্যান্য স্থানেও কাপড়ের কল স্থাপিত হয়। কার্পাস বয়ন শিল্পের অন্যান্য কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে নানকিং, হানজাং, ওহান, হাংকু, তিয়ানজিন, বেইজিং প্রভৃতি প্রসিদ্ধ। আর চীনের বাণিজ্য হচ্ছে বস্ত্রবয়ন শিল্পে বিশ্বে প্রথম হওয়া সত্ত্বেও স্থানীয় ব্যাপক চাহিদার দরুন তার পক্ষে অধিক বস্ত্র রপ্তানি করা সম্ভব হয় না। তবে কিছু রপ্তানি হয়, তা প্রধানত এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশেই হয়ে থাকে। এরপর রয়েছে ভারত। ভারত কার্পাস বা বস্ত্রবয়ন শিল্পে উৎপাদনে বিশ্বে প্রথম। 2018 সালের হিসাব অনুযায়ী 2018 সালে এই দেশ 61,88,000 টন কার্পাস বা বস্ত্র বয়ন উৎপাদন করে। ভারতের ইতিহাস ঘাটলে দেখা যায়, বস্ত্রবয়ন শিল্পের ইতিহাস ঘাটলে দেখা যায় 1822 সালে ভারতে কলকাতা সর্বপ্রথম কাপড়ের কল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ভারতে প্রায় 700 অধিক আধুনিক ধরনের কাপড়ের কল রয়েছে। তার মধ্যে 412টি সুতা কল, 292টি সুতা ও কাপড়ের কল। এই কলগুলো সারা দেশে প্রায় 80টি বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে রয়েছে। কম বেশি প্রায় সকল রাজ্যে কাপড়ের কল রয়েছে। তবে দাক্ষিণাত্যের গ্রীষ্ম মৃত্তিকায় তুলা উৎপাদনকারী অঞ্চলে কাপড়ের কলগুলো অধিক মাত্রায় কেন্দ্রীভূত হয়েছে। এ কারণে মহারাষ্ট্র, গুজরাট রাজ্য ও দক্ষিণ তামিলনাড়ুতে অর্থাৎ তুলা উৎপাদক অঞ্চলে ভারতের 80% কাপড়ের কল অবস্থান করছে। অবশিষ্ট 20% কাপড়ের কল প্রধানত বাজার অঞ্চলে গড়ে উঠেছে। ভারতের উৎপাদনকারী অঞ্চলগুলো হচ্ছে পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল। পশ্চিমাঞ্চল গুজরাট ও মহারাষ্ট্র নিয়ে এই অঞ্চল গঠিত। মহারাষ্ট্রের মুম্বাই অঞ্চলে 62টি, গুজরাট রাজ্যের আহমেদাবাদে 72টি কাপড়ের কল রয়েছে। এছাড়া গুজরাট রাজ্যের সুরাট, ভ্রুচ, বরোদা এবং মহারাষ্ট্রের রাজ্যের নাগপুর, সোলাপুর, পুনা, জলগাঁও, আকোলা প্রভৃতি স্থানে কাপড়ের কল রয়েছে। দক্ষিণাঞ্চলে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, পন্ডিচেরি এই অঞ্চলে গঠিত। এই অঞ্চলে একমাত্র তামিলনাড়ুতে 192টি কাপড়ের কল রয়েছে। বাকি রাজ্যগুলোতে 82টি রয়েছে। তামিলনাড়ু দক্ষিণাঞ্চলে বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র। এরপর রয়েছে উত্তরাঞ্চলে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান ও মহাদেশের শেষযুক্ত অঞ্চল এই এলাকার অন্তর্ভুক্ত। এরপর রয়েছে পূর্বাঞ্চলে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও আসাম নিয়ে এই অঞ্চল গঠিত। এই অঞ্চলে অধিকাংশ কলই পশ্চিমবঙ্গ এলাকার হুগলি নদীর উভয় তীরে গড়ে উঠেছে।
বাকি 3টি রাজ্যে মাত্র 11টি কল রয়েছে। ভারতের বাণিজ্য। বস্ত্র রপ্তানিতে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে, কেবল জাপানের পরেই এর স্থান। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফগানিস্তান, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কতিপয় দেশ ভারতীয় বস্ত্রের প্রধান ক্রেতা। পাকিস্তান। পাকিস্তান কার্পাস বা বস্ত্রবয়ন শিল্পে বর্তমানে 2018 সালের হিসাব অনুযায়ী উৎপাদনে বিশ্বে চতুর্থ। 2018 সালে এ দেশ 23,74,000 টন কার্পাস বা বস্ত্রবয়ন উৎপাদন করে। এরপর রয়েছে উজবেকিস্তান। উজবেকিস্তান কার্পাস বা বস্ত্রবয়ন শিল্পে বর্তমানে 2018 সালের হিসাব অনুযায়ী উৎপাদনে বিশ্বে ষষ্ঠ। 2018 সালে এ দেশ 11,06,000 টন কার্পাস বা বস্ত্রবয়ন উৎপাদন করে। তোমরা এখানে একটি উজবেকিস্তানের মানচিত্র দেখতে পাচ্ছ। এরপর রয়েছে তুরস্ক। তুরস্ক কার্পাস বা বস্ত্রবয়ন শিল্পে বর্তমানে 18 সালের হিসাব অনুযায়ী উৎপাদনে বিশ্বে অষ্টম। 2018 সালে এ দেশ 4,46,000 টন কার্পাস বা বস্ত্রবয়ন উৎপাদন করে। এরপর রয়েছে জাপান। কার্পাস বস্ত্রবয়ন শিল্প জাপানের সর্বপ্রধান শিল্প। এককালে এ শিল্পে জাপান পৃথিবীর মধ্যে প্রথম ছিল। জাপানের কার্পাস বয়ন শিল্পের ইতিহাস ঘাটলে দেখা যায় 1867 সালে জাপানে কার্পাস শিল্প গড়ে ওঠে। 1895 সালের মধ্যে এটি কার্পাস রপ্তানি বাণিজ্যে প্রবেশ করে। 2018 সালে হিসাব অনুযায়ী কার্পাস বস্ত্রবয়ন শিল্পে জাপানের অবস্থান রপ্তানিতে প্রথম। 2018 সালে দেশ 1 লক্ষ টন কার্পাস বয়ন শিল্প উৎপাদন করে। কার্পাস বয়ন শিল্পের উৎপাদনকারী অঞ্চলগুলো হচ্ছে জাপানের 1 হনশু দ্বীপ অঞ্চল, 2 কিউশু দ্বীপ অঞ্চল। জাপানের এই অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের সমৃদ্ধি লাভ করেছে। এখানে কাপড়ের কলগুলো টোকিও, ইয়াকোহামা, নাগোয়া, ওসাকা, কোবে প্রভৃতি স্থানে গড়ে উঠেছে। এসব কারখানায় দেশীয় বিদেশি উভয় প্রকার তুলাই কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। স্থানীয় নদীগুলো হতে পাওয়া যায় সস্তায় পানি বিদ্যুৎ শক্তি। ওসাকা ও নাগোয়া বড় বড় কাপড়ের কল আছে। এগুলো প্রধানত উচ্চ শ্রেণীর কাপড়, ছাপা কাপড় প্রভৃতি প্রস্তুত করা হয়। ওসাকাকে জাপানের ম্যানচেস্টার বলা হয়, কারণ প্রকৃতপক্ষে ওসাকা ব্রিটেনের ম্যানচেস্টার অপেক্ষা অনেক বড় শহর এবং কার্পাস শিল্পে অধিক উন্নত। এরপর রয়েছে কিউশু দ্বীপ অঞ্চল। এ দ্বীপের উত্তরাংশে সমুদ্র তীরের মুজি এ অঞ্চলের প্রধান কার্পাস শিল্প কেন্দ্র। দেখতে পাচ্ছ তোমরা চিত্রে মুজি। সুলভ পরিবহন যোগাযোগ ব্যবস্থা থাকায় কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত দ্রব্য বাজারজাত করতে কোনো অসুবিধা হয় না। জাপানের কার্পাস বয়ন শিল্পের বাণিজ্য। মজুরি কম হওয়াতে জাপানি কাপড় খুব সস্তা, তাই দক্ষিণ পূর্ব এশিয়ার গরিব জনগণ তা আগ্রহের সাথে ক্রয় করে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, কোরিয়া প্রভৃতি দেশ জাপানি বস্ত্রের প্রধান ক্রেতা। এছাড়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো জাপানি বস্ত্র ক্রয় করে থাকে। এরপর রয়েছে ইউরোপ। এ মহাদেশে রাশিয়া, এশিয়া অংশসহ পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, গ্রিস কার্পাস বা বয়ন শিল্পে বর্তমানে বেশ সমৃদ্ধি লাভ করেছে।
গ্রিস কার্পাস বা বস্ত্রবয়ন শিল্পে বর্তমানে 2018 সালে হিসাব অনুযায়ী উৎপাদনে বিশ্বে 10ম। 2018 সালে এ দেশ 3,08,000 টন কার্পাস বা বস্ত্রবয়ন উৎপাদন করে। এছাড়া পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স কার্পাস বয়ন শিল্প বেশ সমৃদ্ধি লাভ করেছে। আফ্রিকা মহাদেশের মিশর ও দক্ষিণ আফ্রিকা কার্পাস বা বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠেছে। এখানে আমি আফ্রিকার মানচিত্র, দক্ষিণ আফ্রিকা এবং মিশরের চিত্র ব্যবহার করেছি। 2018 সালে মিশরে 1,13,000 টন কার্পাস ও বস্ত্রবয়ন উৎপাদন করে। আর দক্ষিণ আফ্রিকা 2018 সালে 8,741 টন কার্পাস বা বস্ত্রবয়ন উৎপাদন করে থাকে। এছাড়া এই মহাদেশের সুদান, উগান্ডা, অ্যাঙ্গোলা, ক্যামেরুন, নাইজেরিয়া প্রভৃতি দেশও কার্পাস শিল্প গড়ে উঠেছে, তবে এদের উৎপাদন খুবই কম। ওশেনিয়া মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া সর্ববৃহৎ দেশ। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওশেনিয়া মহাদেশে অস্ট্রেলিয়া সর্ববৃহৎ দেশ। বিশ্বের উৎপাদনে 7ম। বর্তমানে 18 সালে এ দেশ 8,85,000 টন কার্পাস বা বস্ত্রবয়ন উৎপাদন করে। বিশ্ব বাণিজ্য। কার্পাস বস্ত্র রপ্তানিতে পৃথিবীতে চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, তুরস্ক, ব্রাজিল, জাপান প্রভৃতি দেশ প্রসিদ্ধ। আর আমদানিকারক দেশ হিসাবে চীন, বাংলাদেশ, ভিয়েতনাম, তুরস্ক, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ উল্লেখযোগ্য। এখানে একটি চার্ট দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমি ব্যবহার করেছি বিশ্বের তুলা আমদানিকারক ও রপ্তানিকারক দেশসমূহ। এখানে আমদানিকারক দেশ হিসাবে প্রথম চীন, বাংলাদেশ, তারপর ভিয়েতনাম, তুরস্ক, ইন্দোনেশিয়া, হংকং, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ইতালি, মেক্সিকো। এখানে আমদানির পরিমাণ বিলিয়ন হিসাবে দেখানো হয়েছে এবং বিশ্বের শতকরা হার এখানে দেখানো হয়েছে। আর রপ্তানিকারকের মধ্যেও এখানে দেখানো হয়েছে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, তুরস্ক, অস্ট্রেলিয়া, ব্রাজিল, হংকং, উজবেকিস্তান। এটি হচ্ছে তোমার বিশ্বের তুলা আমদানি ও রপ্তানিকারক দেশসমূহের কথা এখানে দেওয়া হয়েছে। কারা কে বেশি তুলা আমদানি করে এবং কে বেশি তুলা রপ্তানি করে সে চারটি এখানে দেখানো হয়েছে। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার 30 জুলাই 2019 সালের এটি চারটি প্রকাশিত হয়েছে। আশা করি তোমরা কার্পাস ও বস্ত্র বয়নের নিয়ামক এবং উৎপাদন ও বন্টন সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছ। সবাই বাসায় ভালো করে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থেকো।